লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো পুরুষ নির্যাতন। প্রায় সময় ডিয়ার অডিয়েন্স থেকে আপনারা ফোন দিয়ে জানতে চান যে পুরুষ নির্যাতনের পক্ষে কোনো আইন আছে কিনা, বা পুরুষ নির্যাতিত হলে কি করবে, পুরুষ নির্যাতন হলে কোথায় যাওয়া উচিত, বা পুরুষ নির্যাতন হলে কি কি ভাবে কাজ করলে স্ত্রীকে পানিশমেন্ট দিতে পারবেন, এই বিষয়গুলো জানতে চান। প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে পুরুষ নির্যাতনের জন্য কোনো আইন আছে কিনা। পুরুষ নির্যাতনের জন্য স্পেসিফিকলি কোনো আইন না থাকলে ইমপ্লাইডলি কিন্তু আইন করে দেওয়া হয়েছে, বাট এই আইনটা যতটাই কার্যকরী না, তবুও কিন্তু একটা কাজের কাজ করতে পারবেন ভবিষ্যতে, এমন একটা কিছু যেটা খুব প্রয়োজন, বাট প্রয়োজনটা আপনি পাচ্ছেন না, অপ্রয়োজনীয় কিছু একটা পাচ্ছেন, ঠিক এমন টাইপের কিছু। সেটা হলো যে যদি কোনো স্ত্রী কোনো মিথ্যে মামলা করে, সেই ক্ষেত্রে আপনি কাউন্টার মামলা করতে পারবেন। যেমন যৌতুক আইনে মিথ্যে মামলা হচ্ছে, আপনি কাউন্টার মামলা করতে পারবেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 সংশোধনী 2025 করেছে, সেখানে যদি মিথ্যে মামলা করে আপনি কাউন্টার মামলা করতে পারবেন। আবার যদি মিথ্যে র্যাপ কেস করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাউন্টার মামলা করতে পারবেন। অর্থাৎ আপনাকে ডিরেক্টলি কোনো আইন আপনার পক্ষে করে দেওয়া হয়নি, বাট কেউ যদি মিথ্যে অভিযোগ তোলে আর মিথ্যে অভিযোগের ভিত্তিতে যদি আপনি প্রুফ করতে পারেন যেটা মিথ্যে অভিযোগ, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার জন্য আইন করে দেওয়া আছে, আনলেস আপনার জন্য পুরুষ নির্যাতন হিসেবে কোনো আইন করা নাই এই রাষ্ট্র থেকে। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে পুরুষ নির্যাতনের জন্য কোনো আইন করা নাই। সেকেন্ড কোশ্চেন, যদি আপনাকে পুরুষ নির্যাতন বলে কেউ চালিয়ে দেয় বা পুরুষ নির্যাতন করে, সেক্ষেত্রে কি করণীয়? সাপোজ আপনাকে কেউ পুরুষ নির্যাতন করছে বিভিন্নভাবে, স্ত্রীরা বিভিন্নভাবে কিন্তু নির্যাতন করে, কখনো অত্যাচার করে। আপনারা শুনলে হাসবেন যে আমাদের কাছে এমন অনেক ক্লায়েন্ট আসে যাদের স্ত্রীরা তাদের স্বামীকে মারধরও করে, কিন্তু সে কোনো মামলা করতে পারে না, কারণ তার বিরুদ্ধে কোনো এগেইনস্টে কোনো আইন নাই। সো কি করবে সে? যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, আপনার স্ত্রী আপনার স্বামীকে মারধর করছে, আর মারধরটা যদি খুব বেশি হয়, আপনি কিন্তু সরকার মেডিকেল ডাক্তার দেখাতে পারেন। যেহেতু আপনার এগেইনস্টে আপনার পক্ষে কোনো শক্তিশালী আইন নাই, তবে আপনাকে যে মারধর করেছে, মেরে ফেলার চেষ্টা করেছে, সেক্ষেত্রে আপনি 303 অথবা 307 দ্বারাই কিন্তু মামলা করতে পারেন। অর্থাৎ আঘাত এবং মেরে ফেলার চেষ্টা, এই আইনে কিন্তু আপনি মামলা করতে পারেন। এই আইনে মামলা করার পর, তদন্ত হওয়ার পর যদি সত্যতা যাচাই পায়, আপনি কিন্তু আপনার স্ত্রীকে পানিশমেন্ট দিতে পারেন। অথবা আপনার স্ত্রী অন্য কোনোভাবে আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে, আপনি কি করবেন? যদি কোনোভাবে আপনার স্ত্রী আপনাকে ভয়ভীতি দেখায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু থানায় একটা জিডি করতে পারেন, সাধারণ ডায়েরি করতে পারেন। আর সাধারণ ডায়েরি করার পরও কিন্তু আপনি যদি চান বিজ্ঞ আদালতে তাকে এনে একটা মোচলেখা নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে 107 ধারার অধীনে কিন্তু আপনি ভয়ভীতির জন্য মামলা করতে পারেন। আর যখন 107 ধারার অধীনে আপনি মামলা করবেন, আপনার স্ত্রী কিন্তু বিজ্ঞ আদালতে ডাকানো হবে এবং কি তাকে মোচলেখা নেওয়া হবে। অর্থাৎ আপনি চাইলেও কিন্তু পুরুষ নির্যাতন হলেও কিন্তু ডিরেক্টলি আপনার জন্য কোনো আইন নাই, কিন্তু কিছু আইন করে দেওয়া হচ্ছে যেগুলো ডিরেক্টলি আমজনতার জন্য, সবার জন্য। সেই আইনগুলোকে ইউজ করে আপনি আপনার স্ত্রীকে ডিরেক্টলি পানিশমেন্ট দিতে পারবেন। কিন্তু বাংলাদেশে যদিও কোনো পুরুষ নির্যাতন আইন নাই, আমরা আশা করছি খুব দ্রুতই হয়তো আমরা কোনো একটা পুরুষ নির্যাতনের আইন পাবো, যার মাধ্যমে কোনো পুরুষ যদি অত্যাচার নির্যাতিত হয়, তারা অবশ্যই এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আইনগত ব্যবস্থা নিতে হবে। ফাইনালি, যদি কোনো স্ত্রী মিথ্যে মামলা করে, সেই ক্ষেত্রে আপনারা কাউন্টার মামলা করতে পারবেন। তবে এই কাউন্টার মামলার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, অবশ্যই কিন্তু এই কাউন্টার মামলা করার জন্য আপনাদেরকে কন্ডিশন দেখতে হবে। সেই কন্ডিশনটা হলো যে যদি কোনো যৌতুক অথবা নারী নির্যাতন আইনে কোনো মামলায় সাক্ষী যারার মাধ্যমে মামলা শেষ হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি কাউন্টার মামলা করতে পারবেন, আনলেস কোনো কাউন্টার মামলা করতে পারবেন না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, যদি সাক্ষী যারার মাধ্যমে মামলা শেষ না হয়, তাহলে আমি কিভাবে পাবো? তাহলে কি আমার কোনো রেমেডি নেই? তখন রেমেডি আছে, সেটা হলো আপনি প্যানেল কোডের 500 ধারায় মানহানির মামলা করতে পারেন। আপনার যদি মান থাকে তবেই মানহানি করতে পারবেন। আপনার যদি মান সম্মান নষ্ট হয়, সেই ক্ষেত্রে আপনি মানহানি করতে পারেন। এই মানহানি মামলা করেও কিন্তু আপনি তাকে একটা পানিশমেন্ট দিতে পারেন। এরপরে যদি পুরুষ নির্যাতনের বিষয়ে কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।